উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। যথানিয়মে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল থেকে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ও চকরিয়া আইনজীবী সমিতির কার্যালয় আইনজীবীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। আজ ২২ ফেব্রুয়ারি চলমান কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেলে ৩৪ জন ও স্বতন্ত্র সাধারণ সম্পাদক সহ ২ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সব মিলিয়ে ৩৬ জন আইনজীবী আজকের নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী কয়েকজন প্রার্থী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবে। কক্সবাজার জেলা আজকে এবছর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে দুইটা প্যানেল, জাতীয়বাদী প্যানেল, জাতীয়বাদী আইনজীবী ফোরাম অর্থাৎ বিএনপির প্যানেল, আরেকটা হচ্ছে ইসলামী লয়ার্স কাউন্সিল মনোনীত জামাত ইসলামী প্যানেল। এই দুটো প্যানেল ব্যতীত আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমার অপোনেন্ট হচ্ছে একজন জাতীয়বাদী আইনজীবী ফোরামের তৌহিদুল আনোয়ার বর্তমান সেক্রেটারি এবং অপরজন নুরুল ইসলাম জামাত ইসলামী। আমরা দুজনেই প্রতিদ্বন্দ্বিতা করতেছি। ইতিমধ্যে আমাদের ভোটাররা ভোট দিতে আসতেছেন। খুব উৎসবমুখর পরিবেশে আমাদের ভোট হচ্ছে। আশা করি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে আমি 2015 সালে সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। আমি আশা করছি যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিদ্রোহ সদস্যগণ আমার অতীত কর্মকাণ্ড দেখে তারা বিবেচনা করবে। তাদের অভিভাবক হিসেবে তাদের এই বিজ্ঞ আইনজীবীদের 918 জন ভোটারদের গার্ডিয়ান হিসেবে আমাকে আমার কর্মকাণ্ড দেখে তারা বিবেচনা করবে, আমাকে ভোট দেবে বলে আমি প্রত্যাশা করি। ইতিমধ্যেই আমাদের মধ্যে যে সমস্ত প্রার্থীগণ আছেন তারা অত্যন্ত মনোমুগ্ধকরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট শুরু হয়েছে। আমাদের এখানে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে কোনো সময় কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। আমরা আশা করি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যগণ তাদের মনোনীত প্রার্থীকে আগামী 1 বছর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কাকে অভিভাবকত্ব দিলে বার এবং বেঞ্চের সমন্বয়ে 22 লক্ষ দূষিত জনপদের বিচারপ্রার্থীকে সহায়তা পালন করবে, অভিভাবকত্ব পালন করবে। এই ধরনের প্রার্থী মনোনীত করে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। আমি সকল ভোটারদেরকে আমার কর্মকাণ্ড দেখে ভোট দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন 2025 আজকে সকাল 9টার সময় অনুষ্ঠিত হয়। বিগত 3টা পর্যন্ত এই পর্যন্ত সুষ্ঠু হয়েছে। সুন্দর পরিবেশে হচ্ছে। তো আমি ইতিপূর্বে 2 বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আমার সেবা করার সুযোগ পেয়েছি। আমার অভিজ্ঞতা আমি পুনরায় কাজ করার পক্ষে আমাদের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আশা করি আইনজীবীরা আমাকে বেছে নেবেন সম্পূর্ণ কাজ সম্পাদন করার জন্য এই পদে সরকার। কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচন 2025 আজকে সকাল 9টা থেকে শুরু হয়েছে। আমরা 2টা প্যানেলে এখানে নির্বাচন করছি। আমার সাধারণ সম্পাদক পদে আমরা 3জন প্রার্থী আছি। আমি নতুনভাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচন অংশগ্রহণ করেছি। আমার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছে ওনারা আগে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমি যেহেতু প্রথমবারের মতো নির্বাচন করছি, ভোটারেরা আমাকে স্বতঃস্ফূর্তভাবে ওনারা আমাকে ভোট দেওয়ার জন্য ওনারা ইচ্ছা পোষণ করছেন এবং ওনারা ভোট প্রদান করছেন। আমি আশাবাদী এই যে আমাদের ভোট শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ আমি এবং আমার প্যানেলে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা যদি নির্বাচিত হই তাহলে আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আইনজীবী সমিতির উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখবো ইনশাআল্লাহ। কক্সবাজারের ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন, সবচেয়ে বৃহত্তম পেশাজীবী সংগঠন কক্সবাজার জেলা আইনজীবী সমিতি আজকে
কার্যনির্বাহী পরিষদের আজকে নির্বাচন 25 এবং এই নির্বাচনকে ঘিরে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে, জাঁকজমকপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই নির্বাচন, এবং যারা বিজয়ী হবেন তারা আগামী 1 বছর কক্সবাজারের সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষায়, আইনজীবীদের সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরা বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, আমি ইসলামী আমার আগে তো আমরা একসাথে প্যানেল ছিলাম আগে, এখন এখানে 2টা প্যানেল হয়েছে। এই 2টো প্যানেলের মধ্যে আমি শাহজালাল চৌধুরী ইসলাম প্যানেলের আমি প্রতিনিধিত্ব করছি। আমি সভাপতি পদপ্রার্থী। আপনারা জানেন আমি আগেও 4 বার এই বারের প্রেসিডেন্ট ছিলাম। আমার উন্নয়নের স্বাক্ষর আছে, নজির আছে। এই 2টি বিল্ডিং আমার হাতের গড়া। কাজে এই আইনজীবীরা আমার প্রতি, আমার আইনজীবীদের আস্থা আছে, বিশ্বাস আছে, এবং আমার দক্ষতার ব্যাপারে, সততার ব্যাপারে সমস্ত আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে এই প্যানেলকে ভোট দিয়ে আমাকে আবার পুনরায় এইবারের দায়িত্বে সভাপতি হিসেবে নির্বাচিত করবে বলে আমি 100% বিশ্বাস করি। আল্লাহর উপর ভরসা। আমি জিতার ব্যাপারে ইনশাআল্লাহ 100% আমি বিশ্বাস, কারণ আমার সবাই আমাকে জানে, আমার অতীতের ইতিহাস সবাই জানে, সবাই আমার উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে। এই জন্য সবাই আমাকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি, এবং আমি জয়ের ব্যাপারে 100% বিশ্বাস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হব বলে আশা করি, এবং আমি এবং আমার প্যানেল নির্বাচিত হলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের, এই যে বিচারপ্রাপ্ত মানুষের এবং সময়ের মধ্যে কীভাবে তারা ন্যায় বিচার পায় সেই বিষয়ে আমরা কাজ করব, এবং বেঞ্চের মধ্যে কিছু সমস্যা আছে এগুলো সমাধান করব। এবং একটা কথা আছে, আপনার ওই জজকোর্ট কেন্দ্রিক একটা অবাঞ্ছিত সিন্ডিকেটের কথা আছে, অযাচিত হস্তক্ষেপের কথা আছে। ইনশাআল্লাহ আমি এবং আমার প্যানেল নির্বাচিত হলে সে অবাঞ্ছিত হস্তক্ষেপ এবং সিন্ডিকেটভুক্ত বার এবং ব্যাচ গঠন করব, এই প্রত্যাশা আমরা রাখি। পাশাপাশি আমার আইনজীবী বন্ধুদের এই চিফ জুডিশিয়াল ভবনটা যে অনেক দূরে চলে গেছে, সেই চিফ জুডিশিয়াল ভবনটা আমরা এখানে আনার সর্বোচ্চ চেষ্টা করবো কোর্ট বিল্ডিংয়ে, এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইনশাআল্লাহ এটা আমি এবং আমার প্যানেল দ্বারা সম্ভব, আর কারোর দ্বারা এটা করা সম্ভব নয়। যেহেতু অনেক চেষ্টা তদবির অনেকে করেছে, সেটা সফল হয় নাই। আমরা আশাবাদী এটা সফল হবে, এবং আমার আইনজীবী বন্ধুদের উদ্দেশ্যে বলব যে তারা অনেক সমস্যায় জর্জরিত, যেমন চেম্বার, এই চেম্বার সমস্যা নিরসনের জন্য আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে, আমার আইনজীবীদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে আমাদের এখানে খালি জায়গা আছে, ওই জায়গায় আমরা একটা 7তলা ভবন করবো, যাতে আমার বন্ধুদের চেম্বার সমস্যা দূরীভূত হয়। সকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে আইনজীবীদের ভোট প্রদান। নির্বাচনে ভোট দিতে এসে কয়েকজন আইনজীবী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এই নির্বাচনটা আসলে শিক্ষিত মানুষের নির্বাচন। এখানে 2টি প্যানেল যারা দাঁড়াচ্ছে তারা একসময় যৌথভাবে নির্বাচন, দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে 2টি প্যানেল দাঁড়িয়েছে। শুরু থেকেই কক্সবাজারে জাতীয় আইনজীবী ফোরামের অবস্থান সবচেয়ে শক্তিশালী, এইবারে এখনও শক্তিশালী। সেখান থেকে দাঁড়িয়েছে শহীদ আলম এবং তৌহিদুল আলম, তারা পরীক্ষিত, তারা এর আগে সভাপতি ছিল, সাধারণ সম্পাদক ছিল, এবং বারের উন্নয়নের এই প্যানেল বহু কাজ করছে। আমি বিশ্বাস করি শান্তিপূর্ণ নির্বাচনে শহীদ আলম, তৌহিদুল আলম প্যানেলে সকলেই নির্বাচিত হবে, এবং আইনজীবীরা সেই সিদ্ধান্ত নিয়ে লাইন ধরে ভোট দিচ্ছে শান্তিপূর্ণ। আমি তার প্যানেলের শুভকামনা। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ লয়ার্স কাউন্সিল নামে 2টি প্যানেলে জামাত এবং বিএনপি সমর্থিত আইনজীবীরা অংশ নিচ্ছে। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল নেই। সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল 3টা পর্যন্ত। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ভবনে ও চকরিয়া আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত আজকের নির্বাচনে মোট 918 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করবে রিটার্নিং অফিসার।
আমাদের কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন 2025 শান্তিপূর্ণভাবে চলতেছে। এ পর্যন্ত প্রায় 200-টির অধিক ভোট কক্সবাজার কেন্দ্রে কাস্ট হয়েছে। আশা করি আমরা পরবর্তী সময়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে যাব। আমাদের আইনজীবী সমিতির একটা ঐতিহ্য আছে, আমরা এই পর্যন্ত আমাদের আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা এই পর্যন্ত ঘটে নাই। বিগত ঐতিহ্য বজায় রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে পারবো আমরা আশা করি। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।